দিন পর পর দেখা যায় যে মামুর বাড়ির আবদারের মোড়ের মতো রাস্তার মধ্যে আপনার যখন যার যে ইচ্ছা মানে একটাই আছে যে আপনার শাহবাগের মোড়। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শাহবাগ চত্বরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বুয়েটের শিক্ষার্থীরা পুরো শাহবাগকে অবরোধ করে রেখেছেন। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ। আমরা আজকে সাধারণ জনগণের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব তাদের এই আজকের অবরোধকে ঘিরে কী ধরনের অসুবিধা হচ্ছে। কি করতে চাচ্ছে সেটাই তো মেয়েরা বলে না। যাবো গুলশানে। জি, আমার এখানে বারডেমে পেশেন্ট আছে, তো আমার জরুরিভাবে এখানে যাওয়ার দরকার ছিল। বাট আমি ওই পাশ দিয়ে জ্যাম দেখে একবার রাস্তা ওই পাশে ব্লকের জন্য আমি ভিতর দিয়ে আসলাম, কিন্তু এখানে আসার পরে দেখি যে এখানেও দিয়ে দিচ্ছে আটকে। আমরা সাধারণ জনগণ যদি এরকম করে ভুগতে থাকি তাহলে তো মুশকিল। আপনারা আন্দোলন করবেন বা যা কিছু করবেন, এটা যে সময় বন্ধের দিন থাকবে সেই সময় করবেন। এই অফিসিয়াল এখানে এই পাশে বঙ্গবন্ধু হসপিটাল, এই পাশে বারডেম হসপিটাল, কত মানুষ এখানে পেশেন্ট নিয়ে যাচ্ছে। এভাবে আসলে দেশ কেন ভাই, পৃথিবীর কোনো রাষ্ট্রে কোনো জায়গায় এরকম কোনো সিস্টেম নাই যে রাস্তার মধ্যে আটকে দেবেন। আপনি আন্দোলন করতেছে, আপনি আন্দোলন মানেন আপনি কলেজের ভিতরে করেন, স্কুলের ভিতরে করেন, রাস্তায় কি রোডে কি ভাই? রোডে তো সব ধরনের মানুষ থাকে ভাই। দিন পর পর দেখা যায় যে মামুর বাড়ির আবদারের মোড়ের মতো রাস্তার মধ্যে আপনার যখন যার যে ইচ্ছা মানে একটাই আছে যে আপনার শাহবাগের মোড়। এই চত্বর ছাড়া কোথাও আন্দোলন করা যায় না। শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেন আপনারা একটা মানে যাতে জনদুর্ভোগটা যাতে না হয় সেই লক্ষ্যে আপনারা এই জিনিসটা চিন্তা করে কি কাজ করেন, তাহলে তো আমাদের কোনো সমস্যা হচ্ছে না। যে হসপিটাল আছে এখানে, আমরা যারা অফিস মেনটেন করি আমাদের যাতায়াতের সমস্যা হচ্ছে। কিন্তু এখন দেখেন এই রাস্তাটা বন্ধ বিটা দেখেন অন্যান্য রোড অনেক ব্যস্ত হয়ে গেছে, যার কারণে পুরো সমস্ত রাস্তায় মোটামুটি বন্ধ। আপনারা দেখতে পাচ্ছেন বা সবাই জানেন বা এখন যারা আছে চলাফেরা করতেছে সবাই তো বুঝতে পারতেছে এখন কিছু করার নেই ভাই। আমরা যে পরিস্থিতিতে আছে এটা মেনে নিতে হচ্ছে। হ্যাঁ, কিছুদিন পরপরই তো হচ্ছে, এটা তো দেখা যাচ্ছে না যে আজকে 3 দিন বা 5 দিন যাবত হচ্ছে। আমরা অন্যান্য বিকল্প রুট ব্যবহার করলাম, এটা আর হবে না। এটা প্রতিনিয়তই হচ্ছে। অন্তত পক্ষে দেখা যায় যে এই রাস্তাটা আমাদের অ্যাভয়েড করে চলতে হয়, এই আর কি। এরকম আর কিছুই না, এটা মেনে নিতে হচ্ছে। আচ্ছা ভাই, এই সাইডের থেকে কিভাবে হাইটা অসুস্থ, কিন্তু এটার জন্য কোনো স্থান নাই। দেখছেন তো কোথায় হাঁটতে রিক্সা নিচ্ছি, দেয় না, এটা বলে লাভ নেই। এই যে 1 ঘন্টা 3 ঘন্টা এক জায়গায় বয়ে থাকতে হয়, রাস্তাঘাট আটকে রাখে, এতে তো আমাকে কষ্ট। এই যে তেল পুড়তাছি, এটা মালিকের তো নিব না, নিজের দিতে হইব তেলের টাকা। হ্যাঁ, নিজের দিতে হইব। মাহাজন তো করবো তুমি গাড়ি লিয়ে বাইরে আইছো, তোমার ব্যাপার এটা। এই যে গাড়ি ভাড়া দিয়েছি মতিঝিল থেকে হেলপারও পলাইছে ভাই, এটা নিয়ে আমাদের আমরা কই যাবো কম